অবশেষে গরিলা তার শখের নারীকে খুঁজে পেল। Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন ওরফে বাথরুম ব্লগার। হে গাইজ, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আজকে আমরা কথা বলবো বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার রাকিব হোসেনকে নিয়ে, যার ক্রিঞ্জ কন্টেন্ট এবং বাথরুম ব্লগ দেখে বাংলাদেশের বড় বড় বউ ব্যবসায়ী পর্যন্ত লজ্জা পেয়ে যায়। আজকে এই ব্লগে আমি চলে আসছি এশিয়ার বেস্ট জুতে। অবশেষে জিনিস জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে জুর মালিকের কাছে, যে আপনাদের গাধাগুলো খাঁচার বাইরে ঘোরাঘুরি করছে কি জন্য? গাইস, এই সাফারি ওয়ার্ল্ডে অনেক এক্সোটিক অ্যানিমেল রয়েছে। গাইস, আজকে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আজকে আমি বাঘ ধরবো। জি আপা, আপনি একদম সঠিক বলেছেন। আর বাঘ তো আপনার বাড়ির আত্মীয় হন না, আর আপনার বাঘটা তো এই দিনটার জন্য বেঁচে ছিল। আপনি আসবেন, এসে তাকে ধরবেন। এদের দুইজনের এই নাটক দেখার পর আমার রাকিব হোসেনকে নিয়ে খুব টেনশন হয়, কারণ এরা যদি কোনোদিন রাকিব হোসেনকে ছেড়ে চলে যায় তাহলে রাকিব হোসেনের তো বউ ব্যবসা, ব্লগ ব্যবসা সবকিছুই বন্ধ হয়ে যাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তোমাদের জন্য কত কষ্ট করে ব্লগ বানাই, তোমরা লাইক দাও না, এটা কি হতে পারে গাইস? চলেন তার কষ্টের কিছু নমুনাগুলো দেখে আসা যাক। আমাদের রাকিব ভাইয়ের এত কষ্টের ভিডিওগুলো তো আপনারা দেখলেনই, তারপরেও কেন আপনারা তাকে লাইক করেন? আপনারা সবাই তাকে লাইক করে। এখন বাঘকে আমি খাওয়াচ্ছি। ওয়াও, আরে বাঘটা অনেক ক্ষুধার্ত। খাও 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 খাও, তোমাদের আব্বু এত জোর করে বলছে, একটু খাও না কেন? খাও।